এরকম সিটিং গুড়িকা বর্তমানে মাথা নেই রে না আমার মাহফিলে নাই রে হুজুর নিউজে দেখলাম ঢাকা টু করাচি সরাসরি ফ্লাইট শুরু 29 জানুয়ারি। এর বাংলাদেশের জন্য কতটুকু ভালো হবে আমি কত দোয়া করছি। আচ্ছা ব্রিটিশেরা বাইরে কত নামতে বইয়ে দেখছি তো আয় কত দোয়া করতেছি আল্লাহ যাতে ব্রিটিশেরা 200 বছর আগে মাস দেন পাকিস্তানিরা কিতে এনেছে আর কিতে গেছে 29 বছর তারা আগে মাস দিছে কেমন পর্যন্ত আর আড়া টাকার লগে মিলতাম না। তবে পৃথিবী এক রাষ্ট্র হয়ে যাবে মাহাদি আল্লাহ সালামের যুগে ঠিক আছে। এখন আমরা যারা ভ্রমণ ফিকাসু আরা কি অন্যায় করছি আরা সাইকেলে যাই বড় লগের প্রতিবেশী বড় গাড়ি সাইজ করতে হলে কিতা লাগে এইগুলোর লগে কিছু বন্ধুত্ব লাগে। ইন্ডিয়ারে একমাত্র সিনছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সাথে যুদ্ধ হলে তাগর লগে ঘুরিকা টুরিকা পর্যন্ত উনি এই ট্রেনিং দিয়ে দিছে। তোরা যেটা 50 বছর পরে বুঝলি উনি 50 বছর আগেই বুঝলি ডাক টিকিটে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ছবি এমন লোক মারিয়ে গেছে রে বাঁচতে যাবে। এই একটা লোক এই 4-5 জনের ভিতরে উনি একজন ডক্টর ইউনুস একজন এক লাইন বক্তৃতা দিচ্ছে তুই তো কুমিল্লা আর আলাদা বক্তৃতা টাউন হল উড়াল আছে মারস। উনি বলছি আমাদের ব্লু ইকোনমিক্স জোনেরই আছে সাগর আছে ওনাদের লকলাইন আছে 7 সিস্টার এটার সাথে আমরা সাগরের সাথে জোড়াই দিলে বিশ্বের বাণিজ্যের দরবার খুলে যাবে। এক লাইন বক্তৃতার লগে দিল্লির মধ্যে রানী বা হারানো শুরু হয়ে গেছে। এটার নাম ডক্টর ইউনুস চিনলি না তো বুঝবি 12 তারিখের পর বুঝবি। এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে শান্তিকরণ করছে আর একজনে করতে পারছে দেখছস। এখন রাডারের ইনকাম আমাদের 13,000 কোটি টাকা লইছে তো তারা আমাদের এই যে রাডারটা সচল কুমিল্লা এয়ারপোর্টের 40টা এয়ারবাসকে পথ দেখা নীতি নীতি আফা আঙ্গ সবই দিয়ে গেছে। এখন এই যে এই পাকিস্তানের সাথে এখন সম্পর্ক করলে আমাদের সেফটি বাড়বে। পাকিস্তান আর চীনের সাথে ভালোবাসা করণ ছাড়া আমরা সবরেট টিকতো না। এতটা হাঁটাইবা আলু দাদাকে মাগো বোমা দিছে হাঁটাইছে কি এর খানা কি এর বীজ ফাটাইছে কয়টা পরমাণু বোমা দিছে। এইটা সুন্দর আমি চাই সকলের সাথে আমাদের এ হয়ে যায় যোগাযোগ সারা পৃথিবীর সাথে আমাদের যোগাযোগ। এটা আমি ভালো কাজ মনে করি। আল্লাহ আমাদের যে পণ্যগুলো আছে আমরা সেখানে বেচবো পাকিস্তান যে পণ্যগুলো আছে আমরা সেখান থেকে এ করবো। আর আমাদের 50 লাখ বাঙালি আছে মানুষগুলো আসতে পারে না আসবে বিদেশির মালা আমরা আবার আবদ্ধ হয়ে যাবো কথা ঠিক কিনা বাস এটা ভালো দিক কোনো অসুবিধা নেই। সবপ্রিন্টি তো ঠিকই আছে আমরা বাংলাদেশে আলাদা রাষ্ট্র আমিন কো হুজুর আমাদের এলাকার বিবাহিত কিছু যুবক বিদেশ থাকে কিন্তু ইসলামে বলা আছে স্ত্রীকে রেখে 3 মাস বা 6 মাস বাইরে থাকা যায় কিন্তু ঋণ শোধ করতে 1 বছর সময় লাগে। এখন করণীয় কি তুই আইবি বাবির হক আদায় করিস। আমি লাকসাম জায়গা কিনছি 3 ডিসিমিল হয়ে গেছে তুই দে 50 লাখ টাকা দিয়ে বাবির মরানালয় আনছ তুই হরি রিসে 10 বছর তো ভাবি বিয়া দখলে জীব তো এটা আসে ব্যথা করে দিব ফরক ইয়েছে জন্য বেড়ে যায় কে কার থামাইব বাবির হক আদায় করবে। বাবি বিয়ে করেছে তোর বিল্ডিং ওরা দিবে লাগে তুই প্রত্যেক বছরে আইবি বেশি কিনিস আর থাক পৃথিবী এর থাকতো না সব উড়ে যায়। আফসারি ভাইয়ের লোক আর আবু ভাইয়ের লোকে চোখ দিয়ে যাই আমরা থাইল্যান্ড দিকে কেন দেশ একটা আছে মুসলমান দেশ বিয়ের সাথে হিয়ানো করে যাই আমরা যে কোনো মূর্তি বিশ্বযুদ্ধ লাগবে রেখে আমি দেখতে পাচ্ছি অল্প বানাই গেছে এতে যুদ্ধ লাগাই দিবা আল্লাহ ভূমিকম্প এতে আর ডোনাল্ড ট্রাম্প পাইয়ে লাগাই দিবে অবস্থা ভয়াবহ। ইরানরে চলতেছে খেলা মাগো কি জানি লাগে আল্লাহ মিডল ইস্ট থেকে যুদ্ধ শুরু হবে এটা নবীর হাদিস আগুন হিয়ানো চলবে এটা পৃথিবীর কলিজা। মিশর হচ্ছে পৃথিবীর ডানা মিশর আর লেবানন হাদিস কুলিছে আসা কিতাবুল ফেতানের হাদিসের ওয়াজ তো করতে পারিয়েন না। আজ 20 বছরে খালি জান্নাত জাহান্নামের ওয়াজ করি অল্প কতর কবর ওয়াজ করিও তো তোরা লই হইত ওর আজকে মন্ত্রণালয়ের ওয়াজ করি জানি গাড়ি আবার ভাঙছি আল্লাহ জানে। হুজুর আমাদের এলাকার ছোট থেকে বড় সবাই বিমান উড়া কিটা বিমান উড়াকে সিনো খেলা বন্ধ করা ক্যাসিনো দুবাই হ্যাঁ দুবাই এটা ক্যাসিনো খেলা এটা হারাম তো إنما الخمر والميسر والأنصاب رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। দেখছো লটারির আয়াতে আল্লাহ বিজয়ের কথা বলছে ওইটি ছেড়ে দাও তোমরা বিজয় অর্জন করবে। আল্লাহু আকবার কেমনে আল্লাহ এত কিছু করলো রে। হুজুর আমি জুয়েল আমার বিবাহ করার অনেক ইচ্ছে আমাকে পরিবার বিয়ে করাচ্ছে না আপনি কিছু বলেন তুই কাজ কর
জুইল্লা নিশ্চয় তোর ফ্যান হেরা হেরা তুই এদের খার ইয়ে হাল আসা তুই রাষ্ট্রের প্রোটিন আমিষ উৎপাদন কর তাইলে রাষ্ট্র তোরে বিয়ে করাইবো দেশে তোরে বিয়ে করাইবো তুই তো ঘুরি ঘুরি খাস তুই 4.5 লাখ টাকা দিয়ে কোনটা কিনছো সিলিন্ডার পাইপ গুলি কত মানুষ তোর আল্লাহর গজব দেয় মাত্র ছাগলের জন্য দৌড় দেয় তোর সিলিন্ডার পাইপের আওয়াজ এরকম সিটিং সুইল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে কাজ কর সূরা নূরে আল্লাহ বলছেন কাজ করলে হাত্তা ইয়াকনিহিমুল্লাহ আল্লাহ তোর বিয়ের ব্যবস্থা করবে আমিন আমিন তো প্রশ্ন মারিয়ে না আমি হুজুর কেমন আছেন আমার একটি প্রশ্ন আমার বউ আমার সাথে অনেক বেয়াদবি করে তাকে কি করতে পারি তাকে বুঝাবেন বোঝাই যদি ঠিক না হয় তারপরে দুই পক্ষ থেকে সর্দার মাতবার রাখি মেয়ের পক্ষ বা পক্ষ থেকে বুঝাইবেন এরপরে ফাদ্রিবুহুন না 3 নম্বর মেডিসিনের ভিতরে হালকা মারবে মুখে মারণ যেত তুই তো মুখের টিপিটা লদিতে আব্বা করিয়ে লাগে কত দেখি বাবা আব্বা আমার লগে হাজি দুইজন আরা গেছে হাজি একজন আরা গেছে এবার দুই এবার তো নগা কাঁদে ওরা ও আব্বা ও আব্বা বললাম শাসি কারে আব্বা কর এবার আর বুঝে আব্বা না এমনি মরে গেলে তো এমনি ছেলেরা আব্বা কই কাঁদবে একটা কাঁদিয়ে তারপরে ওয়াহাদুরুহুম না 4 নম্বর মেডিসিন দিছে সূরা নিসাতে আল্লাহ মহিলা নামক একটা সূরা আছে এই খাট আলাদা করবি এই মেডিসিনে সোজ হয়ে যাবে মহিলারা সব মানবো এটা মানতে নরে এই কারণে আবু ভাইয়ের আফসারি বেবি আর একটা করতে হারেন না আরে মসজিদ রে হ্যাঁ এটা মানতো না জীবন দিয়ে দেবে তারা পুরুষে চায় বেশি বিয়ে করো মহিলা চায় যে তার ডার্লিংটা যাতে ভাগ না হয় কিন্তু আমরা ভাগ না করলে তো হয় না প্রিমিয় গাড়িতে 60টা কটা তারা একজনে 60 সিট দখল করি একটাতে বই আর 2 সিটে আপ দিয়ে আরেক সিটে ঠ্যাং ঘুরে দেখছি এই সাইড বিয়ের ব্যাপারে কইতাম যাই মহিলার আমার দুশ্মন হয়ে গেছে মহিলা পুরুষের বিয়ে যদি বেশি করে লাভ কার মহিলা কেন আর এরকম প্রিন্সের মতো আবু ভাই আর তোফাইল ভাই বিয়ে যদি 60টা না করে সে শিয়ালে পারলাম যখন জান্নাতের টিকিট তারা দিবে আল্লাহ তো মহিলা আরো 3 জন মামলা করবো কুমিল্লা টমসব ব্রিজ এলাকার শহীদ বেড়ে সহ আল্লাহ করবো আল্লাহ একে আবু ভাই এটা তোফাইল এটা শহীদ গাল তো বাক্কা বাক্কা ঠিকই আছে কোনা কেন তোরা জান্নাতে যা তুমি তোমরা 3 জন কি তোমরা শাহিদা শামিমা শারমিন তোমরা শহীদের ব্যাপারে কিসের অভিযোগ কথা আল্লাহ আমরা তো বিচার করছি টাকার জান্নাত পেলেন এই যে এত সুন্দর বডি উনি কোটি কোটি টাকার মালিক 3-4 রাষ্ট্রের ব্যবসা আছিল কি হয়েছে সমস্যা ওই দেহটা তো শহীদের বানাইছিল আমরা 4 জনে বাধ্য করে নিয়ে গেল আমরা তো 22 টাকা করে বিয়ে করতাম আমরা উমরা করতাম নবীজিরে সাইয়ে যেতাম সোনার মদিনা আল্লাহ কুমিল্লা শহরে একটা ফ্ল্যাটে থাকতাম কিন্তু হোলাইনের দুষ্ট হোলাইনে এখন নেশা খাবাই পতিতালয় বেশি এসে গার্মেন্টসে গেছি খারাপ জগতে চলে গেছি আবার জগতে ফিরে আসি নাই কিন্তু আমাদেরকে যদি শহীদ ভাই আবু ভাই যদি বিয়ে করতো তোফাইল ভাই কত সুন্দর প্রিন্সের মতো আমরা তো আল্লাহ আল্লাহ হইতাম আমরা তো আরো সুন্দর সুন্দর ছেলে মেয়ে টাকা দিতে যেতাম একটা ছেলে আজারি সাহেবের লাইনে হইতো খানায় কাবার ইমাম হইতো আল্লাহ আঙ্গরে বিয়ে করলো না জিজ্ঞাসা তখন আবু ভাই কি আল্লাহ বড় বড় ডরে আল্লাহ কে আমার কি বড় বড় খাইবেন আপনি কে জানেন খায় জাঙ্গিরি শেষা খায় আলমগিরি তাহলে বিয়ে কয়টা এ তুই হেতিরে বুঝাবি সুন্দর করে বিছানা আলাপ করলে সব হয়ে যাবে প্রশ্ন মরে গেছি এটাতে কি যে প্রশ্ন কোন চাঁদাবাজ সন্ত্রাস কিংবা দুর্নীতিবাজদেরকে ভোট দিলে ইসলামের দৃষ্টিতে কোনো পাপ হবে কিনা বিস্তারিত বলো এটা তো বলে দিছি তুইও পাপের অংশ হবি আমার প্রশ্ন ইসলামী তো ক্ষমতা গেলে মহিলারা রাস্তাঘাটে যেতে পারবে না বাজার কিংবা শহরে যেতে পারবে না কথাটা সত্যি কিনা ভুয়া কথা সব জায়গায় যেতে পারবে পর্দার সহিত সব কাজ করতে বিমানও চালাইতে তবে জামাইগারের পাশে বইতে জামাইয়ের কাছে রাখতে কেমন হুজুর শহীদ ওসমান হাদির জন্য দোয়া এবং ইনকিলাব ইনসাফ সম্পর্কে কিছু বলেন আমরা তাদের জন্য শুধু দোয়া করবো আল্লাহ তাদেরকে কবুল করো তার কবরকে নূরে মুনাফার করো আমিন আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান আমার একটা মেয়ের সাথে রিলেশন আছে আমি একজন সৌদি প্রবাসী আমি আমার ফ্যামিলিকে বিয়ের জন্য বলছি তারা আমাকে বিয়ে দিচ্ছে না আমার কাকা আপনাদের স্টেজে আছে আপনার কাছে একটাই মনে করে আপনি আমার কাকা কামাল হুজুর সর্দার ওনাকে বলে দিবেন যাতে পরের বার দেশে গেলে আমার কাকা আমাকে তুই যেহেতু সক্ষমতা আছে অলি হইলো অভিভাবক হইলো মাইয়ার বেলা
তুই কাকারে আর আব্বারে জিজ্ঞাস কর আব্বারে বেবি ও আব্বা আনে দাওয়া কি জানে রোদ কি হয়েছে ওই অমুক দিন আমি জায়দার লগে আমি ইসলামে তোর সক্ষমতা আইলে বিয়ে শাদী করতে আসবি আব্বা মানে শুনাইবি কথা বুঝছি কারণ তোরও ইচ্ছে বিয়ে লাগালো যদি তোর না জিকে বিয়ে করে তোর কিন্তু মনোকষ্ট হইবে তোর প্রতিটি বুড়িকে না আছে এই হোলা করে বিয়ে করাটা হোলারে কাম কাজ নাই চাকরি নাই বুঝলাম ঠিক আছে হোলা যদি এখন রতন করি না অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং দুইবার কিন্তু 30 লাখ টাকা জমি বেশি হোলার ঠ্যাঙ্গিটা ঠিক করবে কিন্তু হোলাইকে যদি জিনা করে হোলা সবের এটা পাত কেমন পর্যন্ত তার থেকে যত হোলাই নেব যার বেড়াইব তার থেকে কোনো ভালো আলেম ভালো নেতা কিচ্ছু আসবে না নবীদের কোনো ফ্যামিলিতে জিনা নাই এই জন্য হোলাইকে বাড়িঘর বল আল্লাহ করছে কিরবেন সিটিং হন এতে কাম কাজ করে না গোলাম মেরে বিয়ে একটা করা না আরেকগুলো কাজের লোক তো মাইয়ে ওকে নে লাগে বলে বৌমা ওকে লইয়েছি দেন নাই এই শীতে গোলাম করে বিয়ে করা আমিন কর কে বুড়িগারা আমিন করবো কে আমিনটাও আমি তীরে পেয়েছি দিনে জানি বুড়িগা গোলাম মাইয়া যদি বিয়েরা জিনাটা করে আপনার কাছে একটা অংশ যান অনেক ছেলে মেয়ের বয়স 30 গেছে আবু ভাই ওরে বুড়িকে বিয়ে দেয় না তো আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই তো পছন্দ করি না মেয়ে একটু এস্টাবলিশ হোক নিজের পায়ে একটু নিজের দাঁড়া কত খারাপ আল্লাহ কয় বিয়া উপযুক্ত হয়ে গেছে 13 বছরে মেন চাইবার পর হাতে কোনো উপযুক্ত হয় না এটা আল্লাহর কয় আল্লাহ অনুপযুক্ত হয় না তো ও আল্লাহ আর রাষ্ট্রে আইন বানায় তুলছে 18 আর 20 এই আইনটা চেঞ্জ করবি আল্লাহর রাস্তে আর একাধিক বিয়াল্লা রাষ্ট্রের পারমিশন নন লাগে কবরি আইন এগুলা সাইটটা ঠাসা করি গেল সোজা কথা আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ আইন বিভাগকে বলবো আইনমন্ত্রী যারা হইবেন আল্লাহ রাস্তায় আইনটা ডিলেট করে হালাইতে না শ্রেণী হালাইতে না সবাই আল্লাহ যেটা বলছে নবী যেটা বলছে সকল নবীগণ অলিগণ একাধিক বিবাহ ডিসিরা বেশি বিবাহ করা দরকার কুমিল্লা জেলার ডিসি স্যার 60 লাখ লোকের চালায় ওনার শুক্রাণুর মালটা স্ট্যান্ডার্ড ও মা ওনাকে ওলামাইয়া দুবে কিন্তু যদি আসতে নগর ওগা চোর হইব তিনগা মাস্টার ডিগ্রি পাস করবো দুগা গজালা নিবে বিচারিব ওগা হাজারি বেলিয়ে নিয়ে যাবে ওগা তিনগা চোর অসুবিধা কি কারণ তার শুক্রাণুর মাল স্ট্যান্ডার্ড এখন জাপান চীন কানাডা বাঙালি করে আরো নিতে চায় বাঙালিরা এনে বিয়ের সাথে কিছু করি হন পোলান প্রোডাকশন দিই অভিবাসীরা তাদের ওই জনসংখ্যার শূন্যতা তারা মেকআপ দিচ্ছে এখন জাপান 100 মাইল যায় মাইয়া করে স্কুলে নিবার লাগে রেলগাড়ি এখন তারা কোন ঠাসায় বিয়ে করো বিয়ে করলে আমরা টাকা দিব ওই নবীজির কথা তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা বিশ্বের মানুষ এখন রাশিয়ারা বেশি বিয়ে করো ভ্লাদিমির পুতিন বিয়ে করতে আছে শুধু ওলান প্রোডাকশন দাও ছোট ছোট ওলানের ট্রেনিং দাও সামনে যুদ্ধ হইয়ে ইনশাআল্লাহ বিয়া ওয়াইটা আরো জোরে একটা নাসিবি নসিব কাম করছি কাম কর গরু আর মাইয়ের বাগো বদিল্লা দে ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দোয়া করে দিন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা